A few moments later. না ভাই না, এটা আমি মানতে পারলাম না। সব দোষ বিল্লালের, তবে নাসা ভাই কর। তো ভাই অনুপ্রেরণার আরেক নাম লেউটা বিল্লাল, যে কিনা মানবতার কাজ বাদ দিয়ে জাঙ্গা কিনতে গেছে নাসা ভাইয়ের টিম মেম্বারের, তাও আবার মিছিল করতে করতে। আমি তো প্রথমে ভাবছি হাসিনা আবার ফিরে আইছে, অটোপাস কনফার্ম, কিন্তু পরে দেখি তো আমাদের লেউটার ভাই। এখন পয়েন্টে আসি, বিল্লাল আর নাসা ভাইয়ের মারামারির মেন কারণ এটা। তোমার জায়গা ভাই কারো এলাকায় ঢুকে জায়গা খুলে চাইতেছে। বিল্লাল ভাবছে আমার সঙ্গে 1-150 সন্তান আছে, তাই সে হ্যাডাম দেখায় জায়গা খুলে নিতে গেছে। বাট সেখানে নাসা ভাইরা বিল্লালের জায়গায় খুলে রেখে দিছে। তার দোকানে কিছু হইলে নাসার কিছু হইলে এটা থরস বিল্লাল দায়ী না। জায়গা খুলতে আইসে যখন ধোলাই খায় তখন সেফজনে গিয়ে নাসারে থ্রেট দেয়। নাসার দোকানের কিছু হলে বা নাসার কিছু হলে বিল্লাল দায়ী নয়। এটা শোনার পর নাসার পার্টনার বিল্লালকে দিয়ে দোকানটা খুলে নিয়েছে, কেননা নাসা আর বিল্লালের ঝামেলার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হোক সেটা সে চায় না। লাইভে নাসারে ফোন দিয়ে বিল্লাল কথাও বলেছে। পার্টনার বলতে নাসা এবং তার এলাকার একজন শেয়ারে সেই দোকানটা দিয়েছে, কেননা নাসা একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার কন্টেন্টের কাজে ব্যস্ত থাকতে হয়, এবং সেই লোকই বিল্লালকে দিয়ে দোকানটা খুলে নিয়েছে। আমার দোকানের সাথে একজন মানে পার্টনার হিসেবে আছে। বিষয়টা ওখানেই শেষ, কিন্তু তোমার সাথে যারা বলতে তোমার এলাকার যে দুইজন, তুমি নিজে কিছু বলো না, তাদেরকে দিয়ে অনেক কিছু বলানোর চেষ্টা করো। নাসা ভাই এই কথাটা বলার কারণ হলো এই ভিডিওটা। টাকা দেখা লোক সামলাইতে পারো নাই। कौन है ये लोग? ফুল টিম নিয়ে নাইমা পড়ছে লাঠি হাতে নিয়ে। যেখানে নাসাকে উস্কানিমূলক কথাবার্তা বলছে বিল্লালের চামচারা। ভাই এরাই হলো বাংলার গর্ব, বাংলার কন্ডম ক্রিয়েটর, ও সরি কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আমরা যে লাইভে দেখলাম বিল্লাল জাইঙ্গা কিনতে গিয়ে ধোলাই খাইলো, আবার এরা বলতেছে টাকার লোভে নাসা ভাই পুরো টিম নিয়ে লাঠি নিয়ে নেমে পড়ছে। নাসাকে ফাঁসানোর চেষ্টা করতেছে লেউটা ভাইয়ের ভক্তরা। নাসা ভাইরা নাকি লাঠি নিয়ে নামছিল টাকা ছিনতাই করার জন্য। আচ্ছা, যখন নাসা ভাইরা লাঠি নিয়ে নামছিল টাকা ছিনতাইয়ের জন্য, তখনকার লাইভটুকু কোথায় গেল? নাকি ওটাও আবার বিল্লালের পেজ থেকে নাসা ভাই ডিলিট করে দিয়েছে? হ্যাঁ, তবে নাসা ভাইয়ের হাতে একটা স্টিক ছিল যেটা মানুষ আত্মরক্ষার জন্য ব্যবহার করে। আর তাছাড়া তোমরা একজনের এলাকায় গিয়ে তার জায়গা খুলে নিবা, আর তারা দেখবে। তোমাদের কপাল ভালো যে ওই কাজটা ওমর ভাইয়ের সঙ্গে করো নাই, নাহলে তোমাদের জায়গার সঙ্গে প্যান্টও হারাই যেত। কয়দিন আগেও দেখলাম এক পোলা লোকে ডটাডলি করতেছ রুমে। চরিত্রের সমস্যা আছে নাকি তুমি ওইটা? ভাই আমার এখন মনে হচ্ছে লেউটা ভাই লালন ভক্ত, তার মানে তার যত ভক্ত আছে সবগুলোই দেখি নেশা করে ভিডিও বানায়। ভিডিও শুরু করলো কি দিয়ে, ভিডিও শেষ করলো কি দিয়ে সে নিজেও জানে না, তবে তার উদ্দেশ্য ছিল খোঁচা মারা, সেটা করে ফেলেছে। ভাই এটাই হলো দেশীয় কন্টেন্ট ক্রিয়েটরের বুদ্ধি। এদেরকে কন্টেন্ট ক্রিয়েশনের গুরু ভেবে দেশের কিছু বোকাচোদা পাবলিক ভিডিও বানানো শুরু করছে। সরসব বিল্লালের পেজ হারানোর পর তার ইনকাম বন্ধ হয়ে যায় এবং সে শুরু করেছিল একটা বইয়ের বিজনেস, কিন্তু অতিরিক্ত টাউটামি করার কারণে সেই বিজনেসটা ধীরে ধীরে ডাউন হয়ে যায়। তাই নতুন ব্যবসা শুরু করলো মানবিক কাজ। আমি বলতেছি না মানবিক কাজ করা খারাপ, কিন্তু মানবিক কাজ করে মানুষের চোখে ভালো হয়ে এর ওর পেছনে লাগাটা সেটা অবশ্যই খারাপ। দেশে আরো অনেকে মানবতার ফেরিয়ালা আছে যারা এত তোলপাড় করে ভিডিও বানায় না, এত তোলপাড় করে দান করে না। ইসলামে বলা আছে তুমি এক হাত দিয়ে দান করলে যেন অন্য হাত না জানে, অথচ আমাদের সরসব বিল্লাল ভাই পুরো সোশ্যাল মিডিয়াকে জানিয়ে দান করতেছে। তাছাড়া তিনি বলেন কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে তাকে মানবিক কাজ করতেই হবে, সেটা তো সবার পক্ষে সম্ভব না। যে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন করে ফ্যামিলি চালায়, তার যতটুকু সামর্থ্য ততটুকুই সাহায্য করবে। কিন্তু আমাদের লেউটার ভাইয়ের কথা মতো যে কন্টেন্ট ক্রিয়েটর হবে তাকে মানবিক কাজ করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। আর তাছাড়া সরসব বিল্লাল সে নিজের পকেট থেকে এই টাকাটা দিতেছে, মানুষের কাছ থেকে কালেকশন করে দিতেছে। ভাই নাসা ভাই কি বললো ওই ভিডিওটা রিপ্লে? আর তা না হলে তুমি ডেট ফিক্সড করো, কতটুকু খুচাখুচি করার প্রয়োজন চলো করি আমরা। ভিডিওতে নাসা ভাইরে উস্কানিমূলক কথা বলার কারণে নাসা ভাই রেগে গিয়ে তাদেরকে বলে অনলাইনে খোঁচাখুচি না করে একটা ডেট ফিক্সড করো। যা খোঁচাখুচি করার আছে সব একবারই করে ফেল। হ্যাঁ ভাই, আমার মনে হয় নাসা ভাই ঠিকই বলছে, কারণ সব খোঁচাখুচি একদিনে হয়ে যাক। আর ভালো লাগে না এইসব নাটক। বিল্লালের অবৈধ সন্তানদের বলছি ভাই ভিডিওটা দেখো, ভিডিওতে বুঝো, তারপর কমেন্টে গালাগালি করিও। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিও যদি ভিডিওটা ভালো লাগে। বাই।